হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ পাচ্ছে, সরকারি চাকরিজীবীদের বেতন কত ভাগে বাস্তবায়ন হচ্ছে। আমরা যেরকম অনেক জায়গা থেকে শুনছিলাম, অনেক মাধ্যম দিয়ে যে 11 থেকে 20তম গ্রেডের জন্য 50%, 100% হারে এবং 1 থেকে 10তম গ্রেডের জন্য 100% হারে পে স্কেল বাস্তবায়ন হবে। এ নিয়ে সর্বশেষ আজকে কিন্তু জানা গিয়েছে যে সকলের জন্য পে স্কেল কিভাবে বাস্তবায়ন হতে চলেছে। সকল আপডেট থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন এই ভিডিও দেখে আপনি কি কি প্রশ্নের উত্তর পাবেন একটু এক নজরে দেখে নিই। আপনি দেখতে পাচ্ছেন প্রথম কোশ্চেন বলা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে কি সিদ্ধান্ত হলো, অর্থাৎ 21শে মে সচিব কমিটির যে মিটিং হয়েছে সেই মিটিং থেকে কি কি চূড়ান্ত বিষয় হয়েছে সেটি জানতে পারবেন এই ভিডিওতে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে, দ্বিতীয় প্রশ্ন হলো 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর ও প্রথম ধাপে কত শতাংশ বেতন বাড়তে পারে, যেটা সরকারি চাকরিজীবীদের এখন মনের এবং প্রাণের প্রশ্ন, সেটির অ্যান্সার পাবেন এই ভিডিওতে। 3 নম্বর কোশ্চেনটি হলো পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ হতে পারে ও এই বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান কি, অর্থাৎ আজকে কিন্তু আমরা জানতে পেরেছি পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ পাবে, তাহলে কখন হবে গ্যাজেট প্রকাশ সেটাও জানতে পারবেন। এবং 4 নম্বর কোশ্চেন হলো কেন 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এই 4টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের অবস্থান কি রয়েছে। বলা হয়েছে আগামী 1 জুলাই 2026 থেকে এই নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত বহাল রেখেছে। 21শে মে সচিব পর্যায়ের কমিটিতে যে ফাইনাল চূড়ান্ত হয়েছে সেটি হলো যে 1 জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে কষ্ট দুঃখ দুর্দশা রয়েছে সেটি এখন ঘনীভূত হয়ে নবম পে স্কেল কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে জুলাই থেকে বাস্তবায়ন হতে চলেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে পুনরায় জোর দেওয়া হয়েছে, অর্থাৎ এটা ফাইনাল হয়ে গিয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশ করতে হলে কিন্তু অনেক সমন্বয়ের দরকার রয়েছে, অনেক 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 কার্যালয়ে যেতে হয়। হচ্ছে আপনার যে চূড়ান্ত যে রিপোর্টটি থাকে সেই রিপোর্টটি বিভিন্ন সচিব পর্যায়ে ঘুরে, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে প্রধানমন্ত্রীর কাছে যে পৌঁছায়। প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি নীতিগত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এজন্য কার্যক্রম বেশি সময় লাগবে না, কিন্তু গ্যাজেট প্রকাশে কিন্তু একটু সময় লাগবে। গ্যাজেট প্রকাশে যদি সময় লাগে তাহলে কি সেটি জুলাই মাসের ভিতরে হবে, সেটি জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। দেখেন বলা হয়েছে বাজেট বিষয়ে বিশেষ পরিকল্পনা, নতুন পে স্কেলের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। আনুমানিক 30 থেকে 35 হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত চাপ মোকাবেলায় এই বরাদ্দের মূল উদ্দেশ্য, অর্থাৎ একবারে পে স্কেল বাস্তবায়ন সরকারের পক্ষে কোনোভাবেই সেটি ফ্রুটফুল হবে না, এজন্য কিন্তু তারা ধাপে ধাপে বাস্তবায়নের দিকে যাচ্ছে এবং তারা 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনাই চূড়ান্ত করেছে। কিভাবে 3 ধাপে চূড়ান্ত, তাহলে জেনে নিন। বলা হয়েছে প্রথম ধাপে মূল বেসিকের 50% বৃদ্ধি কার্যকর করা হবে। এখানে আপনারা বুঝতে পেরেছেন যে কোনো গ্রেডের জন্য আলাদা 50%, কোনো গ্রেডের জন্য আলাদা 100% কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। সকলের জন্য যতটুকু বেতন বাড়বে সেটি বেসিকের 50% হারে, অর্থাৎ যতটুকু বেতন বাড়বে আপনার নবম পে স্কেলে তার 50% আপনি পাবেন এই নবম পে স্কেলে। তাহলে স্পষ্ট হয়ে গেলেন। এখনো অনেকে অনেক কথা বলছিলেন, কালকে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম এটা স্রেফ গুজব। কোনোভাবেই একটা গ্রেডের মানুষজনদের 100% এবং একটা গ্রেডের মানুষজনদের 50% বেতন মানে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। সেটাই হয়েছে। সচিব কমিটি থেকে জানা গিয়েছে যে তারা 3 ধাপে বাস্তবায়নের দিকে আগাচ্ছে এবং প্রথম ধাপে 1 থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু বেসিকের 50% হারে বৃদ্ধি পাবে নবম পে স্কেলে। দ্বিতীয় ধাপ বাকি 50% মূল বেতন বাস্তবায়ন করা হবে এবং সর্বশেষ ধাপ অর্থাৎ তৃতীয় অর্থ বছরে সব ধরনের ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা চালু করা হবে। তার মানে বুঝতে পেরেছেন এতদিন ধরে যে বিষয়ে আলোচনা হচ্ছিল সেটি হয়েছে, কারোর জন্য আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা রাখা হচ্ছে না, সকলে একইভাবে বেসিকের 50% হারে বৃদ্ধি পাচ্ছে। এটি সরকারের ভালো পদক্ষেপ নাকি খারাপ পদক্ষেপ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে বলবো, আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনি আমার এই ভিডিওটি যেখান থেকে দেখে থাকুন না কেন আমার ফেসবুক পেজে ক্লিক করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি পে স্কেল সংক্রান্ত কোনো ভিডিও আপলোড দেবো সেটা সরাসরি আপনার সবার আগে আপনার সামনে চলে যাবে।
এইবার চলে এসেছি গ্যাজেট প্রকাশের বিষয়ে। গ্যাজেট প্রকাশ নিয়ে কিন্তু এই 21 মে থেকে অর্থাৎ সচিব কমিটি থেকে একটি বড় আপডেট পাওয়া গিয়েছে। এখানে বলা হয়েছে যে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সরকারি গ্যাজেট প্রকাশে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তার মানে বুঝতে পারছেন, জুলাইয়ের আগে কোনোভাবে কিন্তু পে স্কেল গ্যাজেট প্রকাশ হচ্ছে না। এর জন্যে কিছু প্রশাসনিক কাজ রয়েছে, সেগুলো শেষ করতে করতে আগস্ট এবং সেপ্টেম্বর লেগে যেতে পারে। যেহেতু এখানে আগস্ট বা সেপ্টেম্বর উল্লেখ করেছে, সরকারি চাকরিজীবীদের ধরে নিতে হবে যে এটি সেপ্টেম্বরে চলে যাবে। আমরা জানি সরকারি কাজ কিভাবে হয়ে থাকে, এটা কিন্তু বারবার পিছাতে থাকবে। এজন্য আমাদের ধরে নিতে হবে যে এটি সেপ্টেম্বরে যে হবে। কিন্তু আপনি বলতে পারেন যে জুলাই থেকে আপনি বলছেন হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন হবে, তাহলে সেটি যদি গ্যাজেটই যদি প্রকাশ পায় সেপ্টেম্বর মাসে, তাহলে আমরা বেতন কিভাবে পাবো জুলাই? হ্যাঁ, এখানে এই বিষয়টি রয়েছে যে বলা হয়েছে যে সকল ধরনের আইনি, প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে, এবং গ্যাজেট প্রকাশ হলেও গ্যাজেট প্রকাশে দেরি হলেও পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন নতুন স্কেল অনুযায়ী হিসাব করা হবে। অর্থাৎ কি বলা হয়েছে, আগস্টে আপনার গ্যাজেট প্রকাশ পাবে এবং তারপর মাস থেকে আপনি আগস্টের যদি গ্যাজেট প্রকাশ পায়, আগস্ট মাসের বেতন আপনি পাচ্ছেন হচ্ছে সেপ্টেম্বরে যদি হচ্ছে আপনার গ্যাজেট প্রকাশ পাতে সেপ্টেম্বরে বেতন পাচ্ছেন অক্টোবরে, তাহলে এই অক্টোবর মাসে বকেয়া আকারে যে জুলাই সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ এই 3 মাসের বেতন আপনি একবারে পেয়ে যাবেন। ঠিকই শুনেছেন, একবারে আপনি বেতন পেয়ে যাবেন এই 3 মাসে। এখানে দেখেন, তাই বলা হয়েছে গ্যাজেট প্রকাশের দেরি হলেও কর্মচারীরা বর্ধিত বেতনের বকেয়া বা অর্থ এরিয়ার আকারে পাবেন। 1 জুলাই থেকে গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত যত পার্থক্য হবে তা পরবর্তীতে একসাথে পরিশোধ করা হবে। ঠিকই শুনেছেন, তার মানে আপনার 3 মাসের বেতন আপনি এক্সট্রা যখনই পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে, তার পরের মাসে আপনি একবারে 3 মাস বা 2 মাস যেটাই হোক না কেন সেটার বেতন একবারে পেয়ে যাবেন। তাহলে এখানে কিন্তু কোনো হচ্ছে কনফিউশন থাকছে না। আপনাদের কাছে একটি কোশ্চেন রয়েছে, সরকার কি এই 1-2 মাস দীর্ঘসূত্রিতা করছে, নাকি আপনি মনে করেন যে না ঠিকই আছে, সরকারের এই 2 থেকে 3 মাস এক্সট্রা সময়ের প্রয়োজন রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা হলো গ্যাজেট দেরিতে প্রকাশ হলেও আর্থিক সুবিধা হারানোর কোনো শঙ্কা নেই। সরকার ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত বহাল রেখেছে। অর্থাৎ সরকার কিন্তু উচ্চ পর্যায়ের কমিটি থেকে বলেই দিয়েছে যে 2-3 মাস যদি গ্যাজেট প্রকাশে দেরি হয়, যখনই গ্যাজেট প্রকাশ হবে তার পরের মাসে সরকারি চাকরিজীবীরা জুলাই থেকে বেতন এরিয়ার আকারে পেয়ে যাবেন তার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার চলে আসবো যে কেন ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে পে স্কেলটি। বলা হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক চাপ বিবেচনা করা হয়েছে, দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি মাথায় রাখা হয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে যেসব প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, 3টি বিশেষ কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আপনারা সকলে জানেন যে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি প্রতিবেদন, জুডিশিয়াল সার্ভিসের জন্য একটি প্রতিবেদন এবং সশস্ত্র বাহিনীদের জন্য একটি প্রতিবেদন। এই 3টি প্রতিবেদনের ভিতরে 2টা প্রতিবেদন নিয়ে অলরেডি সচিব কমিটির বৈঠকে আলোচনা হয়ে গিয়েছে। একটা কমিটির হচ্ছে একটা প্রতিবেদন কিন্তু বাদ রয়েছে। সেই প্রতিবেদন নিয়ে কিন্তু আর একদিন সচিব কমিটির উচ্চ পর্যায়ের মিটিং হবে। সেই মিটিং এ সর্বশেষ আমরা জানতে পারবো যে আপনার বেতন কতটুকু হারে বাড়ছে। এখন কিন্তু আমাদের যে জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত রিপোর্টটি ছিল, সেটি যে হুবহু বাস্তবায়ন হবে কিনা সেটি কিন্তু আমরা জানিনি। কেননা সচিব কমিটি কিন্তু এটি সর্বশেষ সুপারিশ করবে। সচিব কমিটির সুপারিশ যদি জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে চোখে চোখে রাখতে হবে। এজন্য বলবো, অবশ্যই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখেন হচ্ছে সচিব কমিটি আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পেয়েছে। বেতন ভাতা বৃদ্ধি, জাতীয় বাজেটের সাথে সামঞ্জস্যতা, বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বাস্তবায়ন পদ্ধতি। আমরা বলে দিলাম যে এখনো একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। কোন কোন কমিশনের সুপারিশ পর্যালোচনা করা হয়েছে এটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এখানে হচ্ছে কমিটির নেতৃত্ব সহায়তা হচ্ছে কোন কমিটি সহায়তা করেছে, সেটি হলো কমিটির আহ্বায়ক রাখা হয়েছিল মন্ত্রী পরিষদ সচিব, এবং অর্থ বিভাগ অধিদপ্তরও প্রশাসনিক সহায়তা দিচ্ছে। সরকারের মূল লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার চাপ কমানো, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা ও একই সঙ্গে সরকারের রাজস্ব সক্ষমতা ভারসাম্য বজায় রাখা। অর্থাৎ সরকার চাচ্ছে যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা কমানো, অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন করা, অন্যদিকে তাদের কোষাগারের জন্য অতিরিক্ত চাপ না পড়ে, এই জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করা। এটাই রয়েছে পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ আপডেট। আশা করব
পে স্কেলের সর্বশেষ আপডেট আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এমনভাবে যদি সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে চান, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকাল ভালো থাকবেন। ধন্যবাদ।